আপনারা যারা শাটারস্টকে কাজ করেন, শাটারস্টকে যারা নতুন আছেন, তারা ফাইল আপলোডের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। আমি আজকে ধাপে ধাপে দেখাবো, মানে যেই প্রবলেমগুলো হয়ে থাকে সবগুলো আমি আজকে সলভ করার চেষ্টা করব ফাইল আপলোডের ক্ষেত্রে। এইখানে দেখেন আমি একটা ফাইল আপলোড করছি, এটা একটা সমস্যা। দেখেন এটা কি সমস্যা, ইউর ভেক্টর কন্টেন্টস অবজেক্ট আউটসাইড দ্য আর্টবোর্ড। মানে আমি যেই ফাইলটা সাবমিট করেছি, যেই ডিজাইনটা দিয়েছি, ওইটার আর্টবোর্ডের বাইরে আমার কিছু একটা ছিল, ওই কারণে আমার এটা এইখানে ইরোর দেখাচ্ছে, আপলোড ইরোর দেখাচ্ছে। অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন যারা নতুন আছেন। এটা কিভাবে সলভ করবেন, আপনি ধরেন একটা, আমি এই ফাইলটা রেডি করলাম, এই ফাইলটা রেডি করার পর দেখ আমি কাজ করতে গেলে হয়তো আমার এইখানে একটা পয়েন্ট থেকে গেল, ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট থেকে গেল, অথবা আমি খেয়াল করে নাই আমার ধরেন একটা এই পাশে এইখানে আমি কাজ করেছিলাম, স্টার আছে, ওইটা আমার মনেই ছিল না। এইখানে আমি আর্টবোর্ডে কাজ করতেছি এবং এটা আপলোড দিয়ে দেই, যেই কারণে হচ্ছে এটার ইরর দেখাবে। আপলোড করি, এটা আমাকে ইরর দেখাবে, কারণ আছে। আমি যদি কন্ট্রোল এ দেই, দেখেন আমার ডিজাইনের বাইরে এই দেখেন কি আছে, এইখানে একটা আমার শেপ আছে, আবার এইখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। আমার আর্টবোর্ডের বাইরে যদি কিছু থাকে, ডিজাইনের অংশ থাকে, অথবা আমার আর্টবোর্ডের বাইরে যদি কোনো শেপ বা কোনো পয়েন্টে যাই থাকুক না কেন, আর্টবোর্ডের বাইরে আমার ডিজাইনে যদি এরকম কিছু থাকে, তাহলে ওইটা এরকম ইরর দেখাবে। এই যে এই লেখাটা উঠবে, যেটা হচ্ছে ইউর ভেক্টর কন্টেন্ট অবজেক্ট আউটসাইড দ্য আর্টবোর্ড, এই সমস্যাটা দেখাবে। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এখন হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব আমার, শুধু এইখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এভাবে আমি টান দিয়ে ধরেন আমি নিয়ে নিলাম। এটা আমি এখন আইকনের নিচে দিয়ে দিলাম। এখন জাস্ট আমি যদি এটা সেভ করে আপলোড দিই, এটাও আমার হচ্ছে রিজেক্ট করে দিবে, মানে ইরর দেখাবে। কি কারণে, আমি একটু জুম করলে দেখতে পারবো যে এইটা হচ্ছে আমার, দেখেন এইটা হচ্ছে আমার আর্টবোর্ডের লাইন, এর বাইরে আমার যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা আমার এর বাইরে চলে আসছে। এটা আমাকে অ্যাকুরেট ওই আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এইটা মানে অনেক সময় যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, যারা পুরাতন আছেন তাদের তো এইগুলো কোনো সমস্যাই না। আমি আর্টবোর্ডের সাইজ হচ্ছে আমার 3000 আর হচ্ছে 2000, ঠিক আছে। এটা হচ্ছে আমার আর্টবোর্ডের সাইজ। যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এইখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখন এটা রেক্টেঙ্গেল, আমি এখানে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করলে এখানে ক্লিক করলাম। আমার ওয়ার্ড যেহেতু ওইখানে আমার আর্টবোর্ডের সাইজ যেহেতু ওয়ার্ড দেওয়া আছে 3000, এখানে 3000 রাখলাম আমি, আর হাইটটা আমি 2000 করে দিলাম এইখানে। তারপর আমি ওকে দিলাম। এখন এটা জাস্ট আমি অ্যালাইন করে দিব আমার আর্টবোর্ডের সাথে। দেখেন এখন এটা আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন যদি এটা আপলোড করি কোনো সমস্যা হবে না, 100% এটা আপলোড হবে, কোনো ইরর হবে না, ঠিক আছে। আপনি আপলোডের আগে কন্ট্রোল এ দিয়ে চেক করে নেবেন যে আপনার আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা। এই দেখেন এইখানে একটা আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে আছে, এগুলো আপনারা ডিলিট করে দিয়ে আবার সেভ করবেন, দেখবেন আপনার ডিজাইনটা নিয়ে নেবে। এইটা একটা সমস্যা, এটা সলভ হলো, ঠিক আছে। আর কি সমস্যা হতে পারে, শাটারস্টকে যখন আমি কোনো ডিজাইনে আমার যদি টেক্সট থাকে, লেখা থাকে, সেই লেখাটা যদি আমি লাইভ রাখি, মানে এডিটেবল রাখি, আমি কিন্তু এভাবে দিতে পারবো না। ধরেন আমি এটা দিলাম লোকেশন আইকন, এই লেখাটা আমি যদি এই ডিজাইনে দেই, আমি যদি এইভাবেই রাখি, তাহলে এটা কিন্তু আপলোড হবে না, ইরর দেখাবে। কারণ হচ্ছে আমার লেখা বা টেক্সট সবসময় আমার এক্সপ্যান্ড করে দিতে হবে শুধু শাটারস্টকের জন্য। আপনি অ্যাডোবি স্টকে এটা এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু শাটারস্টকের ক্ষেত্রে হচ্ছে আপনার এই টেক্সটগুলা এক্সপ্যান্ড করে দিতে হবে। এইখানে আমি টেক্সট সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করবো, দেন হচ্ছে এক্সপ্যান্ড। এই দেখেন এখন এটা আপলোড করতে এখন আর কোনো সমস্যা নেই, টেক্সট সহ এখন এটা আপলোড করা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এডিটেবল না। শাটারস্টকের সিস্টেমই হচ্ছে এরকম যে আপনাকে টেক্সট হচ্ছে আউটলাইন করে দিতে হবে। আর হচ্ছে যদি কোনো স্ট্রোক থাকে, ধরেন আমি একটা শেপ নিলাম যেটা হচ্ছে স্ট্রোক, আমি এটা করে স্ট্রোক দিচ্ছি, আমি একটু বাড়িয়ে দিচ্ছি স্ট্রোক। আপনারা চেষ্টা করবেন স্ট্রোক যে স্ট্রোকগুলো থাকবে এগুলোও এক্সপ্যান্ড করে দেওয়ার জন্য। এই যে আমি স্ট্রোকগুলো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। এই যে এরকম এক্সপ্যান্ড করে দিবেন, তাহলে আপনার আপলোডের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর হচ্ছে অনেক সময় আমরা ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন শেডও ইউজ করে থাকি।
এই যে এইখান থেকে যে ইফেক্টগুলো আমরা দেই স্টাইল ড্রপ শেডো, এই যে আমি এই শেডোটা দিলাম, এই শেডোর কারণে কিন্তু আমার ডিজাইনটা নিবে না, ঠিক আছে? আমরা এই ধরনের শেডো ইউজ করব না। সেই ক্ষেত্রে আপনি একটা কপি করে Ctrl+C+F কপি করে নিচে যেটা থাকবে ওইটা আপনি অপাসিটি কমায় দিতে পারেন। দেন হচ্ছে এটা একটু দেখেন অনেকটা শেডোর মতো বোঝা যাবে। দেখেন এরকম শেডো দিতে পারেন, শেপ দিয়ে শেডো বানাতে পারেন, কিন্তু হচ্ছে আপনি যদি ইফেক্ট দিয়ে শেডো দেন তাহলে ওইটা রিজেক্ট করে দিবে। আচ্ছা, বর্তমানে আরেকটা রিজেক্ট সবচেয়ে বেশি দিচ্ছে, যেটা হচ্ছে আমরা ডিজাইন নিজে করি তারপরেও এটা শাটারস্টক এআই ডিজাইন বলে রিজেক্ট করে দেয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন শাটারস্টকে হচ্ছে কিওয়ার্ড টাইটেল নিজে টাইপ করে দেওয়ার জন্য। অনেক সময় দেখা গেছে আমরা কপি পেস্ট করে কিওয়ার্ড টাইটেল দিলে এই সমস্যাটা বেশি হয়। আপনারা টাইপ করে দিবেন কিওয়ার্ড টাইটেল, আর হচ্ছে যে ডিজাইনটা আপনার হচ্ছে রিজেক্ট দিচ্ছে ওই ডিজাইনটা আবার আপনি আপলোড করতে পারেন হচ্ছে আর্টবোর্ড সাইজ একটু কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি ধরেন সাদা আছে ব্যাকগ্রাউন্ডটা, আমি একটু চেঞ্জ করে দিলাম, ধরেন একটু মানে কিছু একটা চেঞ্জ করে দেবেন, ব্যাকগ্রাউন্ড বা আর্টবোর্ড সাইজ চেঞ্জ করে দেবেন, দেখবেন এই সমস্যাটা সলভ হয়ে গেছে, ঠিক আছে?